হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর মতো আজকের ভিডিওটি শুরু হচ্ছে ছাদের উপর থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে আসলাম। আমাদের কাছে আতা ফল ছিল, আগের ভিডিও আপনাদের দেখিয়েছি। আতা ফল ছিল 4টা, একটু পেরে ফেলেছি, আর এখন আছে 3টা। এগুলো আসলে পাকে নাই, ওই একটা দেখতে পাচ্ছেন। এক দুই দিনের মধ্যে মনে হয় পেকে যাবে। এবং ছাদে আছে দেওয়া গাছ। আসলে দেওয়া ধরেছিল, কিন্তু ঝরে গেছে তুফানে। এছাড়াও এখানে আছে কলা গাছ, কলা ধরেছে অনেক সুন্দর করে। আরো আছে কলা গাছ, আসলে কলা মিস যায় না। এছাড়াও আছে কমলা গাছ, কমলা ধরেছে। আজকে ভিডিওটি শুরু করতে অনেক লেট হয়ে গেছে, সকাল প্রায় 9টা বেজে গেল। এছাড়াও এখানে আছে লেবু গাছ, লেবু ধরেছে, ছোট ছোট ফুল আসছে, ধরতেছে লেবু। আমি জানি না ভিডিওর কোয়ালিটি কেমন, সবাই কম্প্রোমাইজ করে দেবেন। এবং আপনি যখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি ডেড হয়ে যেতে পারে, তাই সবাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ছাদের উপরে তেমন বাতাস টাতাস নাই, তাই ভাবতেছি যে অন্য কোনো ওখানে যাওয়া যাক। চলেন যাওয়া যাক, নিচে যাই আগে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভিডিও শুরু হচ্ছে রাস্তা দেখে। আমি যাচ্ছি বাড়িতে, ওনাকে হাতে পেতে পেয়েছি, তাই মেঘ বৃষ্টি নেই, রাস্তার মধ্যে কুদু কুদু পানি দিয়ে মালিছে। অল্প ঘুরে ঘুরে মনে হচ্ছে যার কারণে পোলা পানে হেলা রিয়া বানাইছে। রওনা দিলাম ওইখানে উদ্দেশ্যে। ও তারপর চলে যাচ্ছি গিভ তোকে মি দেখার জন্য। ফায়ার, গিভ মি ফ্রিডম, তারপর গেলাম ওইখানে, সেলিব্রেশন। ফাইনালি পৌঁছে গেলাম ওইখানে। এখন লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি, লিফট আসবে, লিফট আসতে জুটে চলে যাব। অপেক্ষা করছি লিফটের জন্য। মনে হয় উপরে কেউ লিফট আটকে ফেললো, লিফটটা আসতে অনেকক্ষণ লাগছে। তারপর ফাইনালি লিফট এসে গেল এবং লিফটে করে চলে গেলাম একবারে ওদের বাসায়। ওদের বাসা থেকে আবার চলে যাচ্ছে এখন ছাদে। এখন আমি যে জায়গায় যাব এটা অনেক সুন্দর জায়গা, চলেন যাওয়া যাক। গাইস, আজকে বাড়ি থেকে অনেক দূর আছি। আমি আছি ভৈরব নদী বাংলা সেন্টার পয়েন্টের উপরে। দেখেন এখান থেকে পুরো ভৈরবের মানে ভিউ পাওয়া যাচ্ছে, কারণ এটা হচ্ছে টপ। এখান থেকে দেখা যাচ্ছে এই সে বিখ্যাত মেঘনা ব্রিজ। খুব উপরে আছি আমি, মাটি থেকে অনেক উপরে। আর এটা হচ্ছে মেঘনা ব্রিজের ঢাকা সিলেট মহাসড়ক। এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। গাইজ, ব্লগ বানাতে অনেক কষ্ট লাগে, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আই হোপ গাইজ, আমি আছি এখন ভৈরবের সবচেয়ে উঁচা ভবনে। অল্প কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ শুরু বাইছে আমার ব্লগ বানাবে লাগাইতেছে না। অ্যান্ড লুক এট দিস, এটা হচ্ছে ভৈরব, আর ওই পাশে হচ্ছে আশুগঞ্জ, বিদ্যুৎ অবদাস, ফার্টিলাইজার, আর এটা হচ্ছে রুফটপ। এন্ড গাইস, এখান থেকে পুরো বরফের ভিউ দেখা যাচ্ছে, কারণ এটা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। আই হোপ আজকে ভিডিও কিন্তু ভালো লেগেছে। এটা হচ্ছে ভৈরব বাজার, এটা হচ্ছে বড়টা, এর উপরে হচ্ছে আশুগঞ্জ। ওভারঅল এখান থেকে যা ভিউ সব দেখা যায়। আর এটা হচ্ছে ফার্টিলাইজার, বিদ্যুৎ অবদা। যেহেতু এটি হচ্ছে বড় উঁচু ভবন, তার কারণে এখান থেকে পুরো বরফ দেখা যায়। আর এটা হচ্ছে আমি আছি বরফ নদী বাংলা সেন্টার পয়েন্টে, এবং এপারে হচ্ছে নদী আশুগঞ্জ। এটা হচ্ছে ভৈরব রুফটপ। মিশা কথা, আরো জুম দাও তো দেওয়া যাইতো না, কারণ আগে হয়ে গেছে। তো আমার কেমনে মেন রোড করে যাই না যাইতেব। ও দিহি জায়গা,
আমারও তো ওটা না, কারণ লোক ইয়ে গেছে গা, আইন ধরে গেছে গা, না কুয়াশা বেড়ে গেছে গা। ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে লাইক করবেন, চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।